আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনার ঘরে বসে না হেঁটে আপনার হার্ট কী করে ভালো রাখবেন এবং তার জন্য কি কি খাওয়া খেতে হবে এবং কী কী আপনাকে বর্জন করতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। কারণ আমি আমার চেম্বারে পেশেন্টকে বলেছি তারা এগুলো করে ভালো আছে, এই নিয়ম মেনে তারা অতিরিক্ত ওষুধ খায় না, ডাক্তারের সঙ্গে সেরকম যোগাযোগ করে না, তারা নিজের থেকেই ভালো আছে। তো তাই জন্য আপনাদের হেল্পের জন্য দীপায়ন সামন্ত স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপিস্ট হিসাবে আমি আপনাদের হেল্পের জন্য ঘরে বসেই আপনি সুস্থ সবল জীবনযাপন করুন উইদাউট এনি মেডিসিন বা উইদাউট এনি ডক্টরস কনসাল্ট। আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি যদি মানতে পারেন তাহলে আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর একটাই প্রশ্ন থাকলো যে আপনি এটা মানবেন কি না। যদি মেনে থাকেন তাহলে অবশ্যই আপনি সুস্থ সবল জীবনযাপন করবেন, আমি গ্যারান্টির সঙ্গে বলছি। প্রমাণ করেছি আমার চেম্বারে পেশেন্টদের সঙ্গে, তারা ভালো আছে। তো ভিডিওটা দেখলেন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। একটাই প্রশ্ন যে আপনি মানবেন কি না, যদি মানেন আপনি উপকার পাবেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন মানলে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনার হার্ট কী করে ভালো থাকবে, আপনার কোমরে ব্যথা হাঁটুর ব্যথায় কী করে ভালো থাকবে এবং আপনি কী করে সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। প্রথমে আগে খাওয়ার কথা বলি, কারণ আমি প্রমাণ করেছি, নিজে সেটা ফলো করি এবং তার সঙ্গে সঙ্গে আমার পেশেন্টদের সবাইকে আমি ভালোর জন্য এইগুলো কথাগুলো বলি। যারা মানে তারা অবশ্যই সুস্থ সবলভাবে জীবনযাপন করছে উইদাউট এনি মেডিসিন বা উইদাউট এনি ডক্টর কনসাল্ট, তারা অবশ্যই ভালো আছে। তা কী কী খেতে হবে হার্ট ভালো রাখতে গেলে এবং ক্যালোরি কী করে খরচা হবে সেগুলো আমি বলে দেবো। দেখুন কী কী টিপস আপনি মানবেন। প্রথমত হচ্ছে ট্রান্সফ্যাট, আপনাকে কোনো ভাজাভুজি জিনিস খাওয়া যাবে না। প্যাকেট জাতীয় কোনো চিপস বা যে কোনো জিনিস আপনি যদি খান সেগুলো কিন্তু ট্রান্সফ্যাট বেশিরভাগ ক্ষেত্রে, সেটা কিন্তু বন্ধ করতে হবে, এটা একদমই অ্যাভয়েড করতে হবে যদি হার্ট ভালো রাখতে চান। 2 নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট মানে কি, যে তেলে পাকানো যে জিনিসগুলো আমরা বাড়িতে যেগুলো খাই সেগুলো, এবং তার সঙ্গে সঙ্গে যে আলু ভাজা পটল ভাজা যেগুলো খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে দোকান থেকে যেগুলো আলু চপ সিঙ্গাড়া যেগুলো আমরা ভাজা জিনিসগুলো খাই সেগুলো আপনাকে অফ করতে হবে। 2 নম্বর। 3 নম্বর যেটা বলি, কোক বা এই যে আমরা সোডা মিষ্টি জাতীয় জিনিস মুখে দিলে যেগুলো মিষ্টি লাগে যে জিনিসগুলো ভাজা, সেগুলো আপনাকে অফ করতে হবে। 4 নম্বর, যে জিনিসটা খেলে দেখবেন আপনার পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দিনের পর দিন বাড়ছে, সেগুলো আপনাকে অফ করতে হবে। 5 নম্বর, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জিনিস খেলে আপনার গ্যাসের সমস্যার সঙ্গে সঙ্গে পেট রেগুলার ক্লিয়ার হচ্ছে না, প্লেট রেগুলার ক্লিয়ার হয় না, এমন কিছু খাচ্ছেন দেখছেন 2 দিন ধরে আপনার প্লেট ক্লিয়ার হচ্ছে না, তাহলে সেগুলো জিনিস অফ করুন। 6 নম্বর, চিনি বন্ধ করুন খাওয়া, চিনি জাতীয় জিনিস বন্ধ করুন খাওয়া, আর মাংস রেড মিট খাওয়া বন্ধ করুন, আর ফ্রাইড বা প্যাকেট বা ক্যান জাতীয় জিনিস যেগুলো থাকে সেগুলো খাওয়া বন্ধ করে দিন। আপনি ন্যাচারাল জিনিস খান, যেগুলো ভগবান ওপরওয়ালা যেগুলো দিয়েছে আমাদের খেতে সেগুলো খান। তার মধ্যে কী খাই আমরা, যেরকম ফল ওপরওয়ালা দিয়েছে সেগুলো খাবেন, সবজি যেগুলো ওপরওয়ালা দিয়েছে সেগুলো খাবেন, কিন্তু কীরমভাবে খাবেন, খাবারটা এরমভাবে খাবেন যাতে ফল কাঁচা জিনিস খেতে হয়। এখন সবাই বলে যে কাঁচা জিনিস আমি খেতে গেলে অনেকে বিষাক্ত জিনিস বা কীটনাশক দিয়ে সেগুলোকে প্রিজার্ভ করা হয়। আপনি বাড়িতে 1,10 লিটারের জলের মধ্যে 1 চামচ সোডা, খাবার সোডা আর 1 চামচ সন্দক লবণ দিয়ে সমস্ত খাবার সবজি ফল যেগুলো আছে কাঁচা সব ফল সবজি সেগুলো দিয়ে রাখুন, দিয়ে আধ ঘন্টা চুবিয়ে রেখে সেগুলো আপনি তুলে খান, কোনো অসুবিধা নেই। যেগুলো কাঁচা খাওয়া যায় মানে ফল কাঁচা খাওয়া যায় সেগুলো আপনার পক্ষে অবশ্যই ভালো। 2 নম্বর, যে কাঁচা জিনিস বলতে কি শসা গাজর টমেটো পেঁয়াজ যে স্যালাড বানাই আমরা সেগুলো, লেটুস পাতা সেগুলো কাঁচা গেলে সেগুলো আপনি খেতে পারেন। এবং 3 নম্বর, যেটা
হচ্ছে আপনার খাবারটা কখন খাবেন। রৌদ্র যতক্ষণ থাকে, মানে সকাল থেকে যখন রৌদ্র চলে যায় সন্ধে হয়ে যায়, তার মধ্যে আপনার খাওয়া শেষ করতে হবে। আপনার হার্ট ভালো থাকবে থাকবে থাকবেই। আর একটা জিনিস অ্যাভয়েড করবেন, যে চুপচাপ কোনো জায়গায় বসে থাকবেন না। তার জন্য কি বলি, একটু মুভ করা, একটু হাঁটাচলা করা অবশ্যই করবেন। আর যদি ঘরে বসেই থাকতে হয় তাহলে সকালে উঠে অবশ্যই কপালভাতি প্রাণায়াম, যদি হাঁটু মুড়ে না বসতে পারেন, বসে বসে সকালে 5 মিনিট থেকে 10 মিনিট করুন। আপনার অ্যাবডোমিনাল মাসলসগুলো যত বেশি অ্যাক্টিভ হবে, আপনার খাদ্য হজম হয় ভালো করে। কারণ আমাদের পাকস্থলীর মধ্যে যখন খাবারটা পড়ে সে রাফ করে, যেরকম আমরা পেশাই করে যেরকম গম তৈরি করি, গম থেকে আটা তৈরি করি, সেটাতে ভালোভাবে হয়। তার সঙ্গে সঙ্গে ইন্টেস্টাইন সেটাকে সাকশন করতে, সেখান থেকে ক্যালোরিগুলো যেগুলো নিয়ে নেয়, যেরকম ভিটামিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড যেগুলো সেখান থেকে তুলে নেয়, সেটা ইন্টেস্টাইনে ভালো কাজ করে। সুতরাং আপনি যখনই খাবেন একটু চিবিয়ে সময় ধরে খান, তাতে আপনার বেশি উপকার লাগবে। আর ভাত খাওয়া বা রুটি খাওয়ার আগে অবশ্যই স্যালাডটা খাবেন, তারপরে আপনি ভাত রুটিগুলো খাবেন। তাহলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মানতে পারেন, তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন। কপালভাতি বললাম, অনুলোম বিলোম, অনুলোম বিলোম করবেন, ভ্রামরি করবেন, তাহলে কপালভাতি করলে পেটের সমস্যাগুলো আপনার ঠিক হয়ে যাচ্ছে। অনুলোম বিলোম করে ব্লাডে ফ্লো, অক্সিজেন লেভেলটা ঠিক মতো থাকে। আর ভ্রামরি করলে ইএনটি সমস্যা, এই যে আমি কথা বলছি, আপনি আমার শুনছেন কথা, সব মাথা কাজ করছে, তো মাথাটাকে ঠিক রাখার জন্য ভ্রামরি অবশ্যই করবেন। এই 3টে প্রাণায়াম ঔষধের মতো, যেরকম ত্রিফল আমরা বলি, হরিতকি, বহড়া, আমলকি, ত্রিফলার মতো 3টে প্রাণায়াম আপনি রেগুলার করুন, আপনার শরীর সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আর এই খাবারগুলো আপনি অফ করে দিন, আপনার হার্ট ভালো থাকবে। আমি গ্যারান্টি সঙ্গে বলছি আপনার হার্ট ভালো থাকবে। আর ক্যালোরি বার্নের কথা যদি বলি, আপনি 1 কিলোমিটার যদি প্রতিদিন 10 মিনিটে যদি 1 কিলোমিটার কভার করতে পারেন, হাঁটতে পারেন, তাহলে আপনার বার্ন হবে প্রতি মিনিটে যদি 5 ক্যালোরি বার্ন হয়, তাহলে 50 ক্যালোরি আপনার বার্ন হয়। তাহলে আপনি 30 মিনিট যদি হাঁটেন, তাহলে কত 150 ক্যালোরি আপনার বার্ন হচ্ছে। সামনে পিছনে করে হাঁটতে পারেন, তাহলে আপনার 150 ক্যালোরি আপনার বার্ন হয়ে যায়। আমাদের ক্ষেত্রে প্রতি মানুষের 1600 ক্যালোরি মোটামুটি আমাদের দরকার লাগে সারাদিনের যে জ্বালানি, শরীর যে চলে। 1600 ক্যালোরিটা যদি এক্সেস হয়ে যায়, সেটাই আপনার পক্ষে ক্ষতি করছে, সেটা আপনার হার্টে কোলেস্টেরল হিসেবে হার্টকে ক্ষতি করছে। শরীরের মধ্যে জমা হচ্ছে এলডিএল, এইচডিএল কমে যাচ্ছে। সুতরাং যদি বেশি করে তেল খান, তৈলাক্ত জিনিস খান, সুতরাং এই বিষয়গুলো আপনি জানতে পারলেন। অবশ্যই একটাই অনুরোধ থাকলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি আছি দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট। এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো আপনি দেখলে উপকার পাবেন। সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হার্টকে ভালো রাখতে এই খাবারগুলো আপনি বর্জন করুন, আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। ভালো থাকুন সবাই, সবাইকে নমস্কার জানাই।